নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যা গরম পড়েছে, সাথে সাথে বিদ্যুৎ যাওয়ার প্রবণতাও বেড়ে গিয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা আমাদের হাতে নেই, কিন্তু এর বিকল্প একটি ব্যবস্থা আমরা খুব সহজেই করতে পারি। আসুন জেনে নিই সেই সম্পর্কে। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি রাস্তা বা পেট্রোল পাম্প বা স্কুল ও বিভিন্ন জায়গাতে সোলার প্যানেল দেখেছি। সোলার সিস্টেমের সাহায্যে খুব সহজেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু সরাসরি আমরা সেটি ব্যবহার করতে পারি না। সৌরশক্তি থেকে বিদ্যুতের রূপান্তর করতে যেটি ব্যবহার করতে হয় তা একটি সোলার ইনভার্টার, অথবা সোলার দিয়ে আমরা দিনের বেলায় ব্যবহার করলাম, কিন্তু রাত্রিবেলায় রাতে বিদ্যুৎ সঞ্চয় করার জন্য ব্যাটারির প্রয়োজন। যাক, এতক্ষণ আশা করি বোঝাতে পারলাম সোলারের ব্যবহার নিয়ে। আসি মূল কথায়। বন্ধুরা, আমি বিগত 2 বছর ধরে ইউটিএল গামা প্লাস 12 ভোল্ট ব্যবহার করি, যেটা দুটি 260 ওয়াটের সোলার প্যানেলের সাথে যুক্ত। যদিও এর পারফরমেন্স জিজ্ঞাসা করেন, আমি বলবো দারুণ। কিন্তু 10 দিন আগে এই ইউটিএল গামা প্লাসের একটি বিরাট সমস্যা দেখা দেয়। সমস্যাটা ছিল ডিসপ্লে লাইট কোনোভাবেই ব্লিঙ্ক করছিল না। অনেক চেষ্টার পর আশাহত হলাম। লাস্ট যখন সব কিছু চেষ্টা করবার পর আমি সফলতা পেলাম না, তারপরে নিজে থেকেই সিদ্ধান্ত নিলাম যে কীভাবে এটা ঠিক করা যায়। তো আমি চেষ্টা যেগুলো করেছিলাম সেগুলো বলি। প্রথমে আমি প্যানেলের যে সোলার প্যানেলের কানেক্টারগুলো আমি রিকানেক্ট করেছিলাম, পরিষ্কার করেছিলাম, সব রকম বটম প্রেস করেছিলাম, ইনভার্টারটা রিস্টার্ট করেছিলাম, সবের পরও বিফল হয়ে যাই। লাস্ট নিজে থেকেই সব কিছু করলাম। আসুন দেখি আমি কি করে বিদ্যুতের সাশ্রয় করেছি আর গামা প্লাসের সমস্যাটার সমাধানও করেছি। আমার কাছ থেকে যদি কেউ গামা প্লাসের ফিডব্যাক চায়, আমি বলবো খুব ভালো, ব্যবহার করে আমি উপকারই পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ইউটিল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। ধন্যবাদ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিএল গামা প্লাসে কোনো ডিসপ্লে নেই। এটাই সবথেকে বড় সমস্যা ছিল আমার। এইবার দেখুন, আমি যে ব্যাটারির যে কানেক্টারগুলো আছে সেগুলোকে ডিসকানেক্ট করে দিয়েছি। ডিসকানেক্ট করে ভালো করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে আবার পুনরায় এগুলো কানেক্ট করেছি। কানেক্ট করতেই আমার নেক্সট এবার আমি এখানে পাওয়ারটা অন করেছি। খালি পাওয়ারটা অন করতেই দেখুন ডিসপ্লে লাইট জ্বলে গেছে, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি সাহায্য করব।